নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনাদের কাছে যদি কিষাণ মান্ডির কার্ড থাকে এবং আপনি ধান বিক্রি করতে চাইছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে কিষাণ মান্ডি রয়েছে সেই মান্ডিতে, তাহলে আপনি কিভাবে তার ডেট বুকিং করবেন। অর্থাৎ ধান বিক্রি করতে গেলে আপনাকে আগে ডেট বুকিং করতে হয়। তারপরে ধরুন আপনি কালকে বা পরশুদিন ধান বিক্রি করতে যাবেন, তার আগে আপনাকে অনলাইনে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে কিন্তু শিডিউল বুকিং করতে হয়। অর্থাৎ ওই তারিখে আপনি যে ধান বিক্রি করছেন তার একটা ডেট নিতে হয়। এই ডেটটা আপনি কিভাবে অনলাইনে নেবেন? আপনার কাছে যদি ফোন থাকে আপনি ফোন থেকেও অনায়াসে করতে পারবেন, আর আপনি ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো কিছু থেকে আপনি কিন্তু বুকিং করতে পারবেন। তার এই অনলাইন বুকিং সিস্টেমটা এই ভিডিওতে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পরিবেশ চলে যাই। সবার প্রথমে আপনারা গুগলের যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এই যে epdwb.gov.in এটা লিখে সার্চ দেবেন। এটা লিখে সার্চ দিলেই দেখবেন এই যে অফিসিয়াল যে হোম পেজ রয়েছে সেটা কিন্তু কিষাণ মান্ডির যে অফিসিয়াল হোম পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে কি করতে হবে, আপনারা যদি ফোন থেকে করেন, ফোন থেকেও এই অপশানগুলো সব দেখা যাবে। আপনারা ফোনটাকে ডেস্কটপ মোড করে নিতে পারেন বা নর্মালিও আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এদিকে আসবেন, এই যে এখানে একটা অপশান দেখতে পাবেন আপনারা, এই যে ফার্মার সেলফ সেডলিং, অর্থাৎ আপনি যে ধান বিক্রি করবেন, দেখুন এখানে একটা এই যে এখানে দেখুন একটা ক্যালেন্ডারের চিহ্ন দেওয়া রয়েছে। দেখুন এখানে যে ক্যালেন্ডারের চিহ্নটা রয়েছে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। এই যে দেখুন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিয়েছি, তারপরে এই যে ক্যাপচারটা ছিল এই ক্যাপচারটা আমি দেখে দেখে এখানে লিখেছি। এরপরে সাবমিট বটনটাতে ক্লিক করতে দেখুন, এরপর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক আছে, ওই আধার কার্ডের যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে লিখে সাবমিট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট করতে এখানে দেখবেন কৃষকের নাম দেখা যাবে, ধান বিক্রয়ের পরিমাণ এখনও ধান বিক্রি করেনি ওই জন্য 0 কেজি রয়েছে। দেখুন এখানে আপনি কত ধান বিক্রি করতে পারবেন। আপনি যখনই এটা কনফার্ম প্রসিড করবেন তার আগে দেখুন এখানে আপনি ধান দিতে পারবেন কত, 49 কুইন্টাল 67 কেজি। এই পরিমাণ ধানটা আপনি কিন্তু দিতে পারবেন। এটা আপনার যেমন জমি অ্যাড করা থাকবে সেই পরিমাণে এখানে দেখা যাবে। এরপর আপনি কি করবেন, এই যে কনফার্ম অ্যান্ড প্রসিড এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে ডিস্ট্রিক্ট, সবার প্রথমেই কানটা অটোমেটিক আপনার ডিস্ট্রিক্টটা নিয়ে নেবে। এরপর ধান বিক্রয়ের ব্লক, দেখুন এই যে ধান বিক্রয়ের ব্লক, এখানে আপনাকে ব্লকটা চুজ করে নিতে হবে। এখানে আপনি যে ব্লকে ধান বিক্রি করতে চাইছেন সেই ব্লকের নামটা এখানে চুজ করবেন। ধান বিক্রয় কেন্দ্রের নাম, অর্থাৎ সেই কেন্দ্রটার নাম, ওই ব্লকের ওই কেন্দ্রের নাম। আপনার যদি নামটা জানা থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে এই যে ধান বিক্রয়ের পরিমাণ কুইন্টাল, কত কুইন্টাল আপনি ধান বিক্রি করবেন, যে পরিমাণ ধানটা আপনি বিক্রি করতে পারতেন যদি ওটাই বিক্রি করতে চান তাহলে আপনি ওখানে যেমন ছিল 49 কুইন্টাল 68 কেজি, এরপর এখানে আপনি 40 কুইন্টাল বা 45 কুইন্টাল এর কমও আপনি কিন্তু বিকতে পারবেন। সর্বাধিক আপনি 49 কুইন্টাল 64 কেজি ধানটা বিক্রি করতে পারবেন। এরপর এখানে দেখুন ডেট দেখা যাচ্ছে, এই যে হলুদ ডেটগুলো দেখছেন এইগুলোতে আপনার মারা যাবে, আর এই যে লাল যে ডেটগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার ছুটি, মানে অফিস অফ ডে রয়েছে, সেই জন্য এগুলোতে ধান নেওয়া যাবে না। এরপর যে তারিখটাতে আপনি নিতে চাইছেন সেই তারিখটা এখান থেকে ক্লিক করবেন তারিখে। এরপর আপনি সাবমিট বটনটাতে ক্লিক করবেন। এই যে লাল যেটা দেখছেন এই লাল মানে হচ্ছে বুকিং আছে, আর এই যে ব্লু কালারের যেটা দেখছেন এটা মানে খালি আছে, আর হলুদ কালারের যেটা আছে সিলেক্ট আছে। এই যে দেখুন এখানে 24/1/2024 এটা কিন্তু সিলেক্ট আছে, এই তারিখে হবে 25/1 এটাও হবে। এরপর দেখুন এটা 26 অফ ডে রয়েছে, 28 কিন্তু অফ ডে রয়েছে, এইগুলোতে কিন্তু ধান নেওয়া যাবে। এরপর দেখুন এই যে শিডিউল, এখানে টাইম দেওয়া রয়েছে, দেখুন 9টা থেকে 10টা পর্যন্ত মর্নিং টাইম দেওয়া রয়েছে, তারপরে শিডিউল 10টা থেকে 11টা পর্যন্ত দেওয়া রয়েছে, এইরকমভাবে 11টা থেকে 12টা দেওয়া রয়েছে। আপনি যে টাইমটা নিতে চান এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে আপনি ক কুইন্টাল ধান বিক্রি করতে চান সেটা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন পেজটা আবারও রিলোড হবে।
এরপর এখানে কিন্তু দেখুন এই যে শিডিউল ডেট এখানে কিন্তু দেখাচ্ছে, দেখুন তারিখটা, এই তারিখটা দেখাবে। ক্লিক করতে দেখুন এখানে হলুদ কালারের হয়ে গিয়েছে। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পরে যে সাবমিট অপশানটা দেখছেন, এই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশানটাতে ক্লিক করতেই আমার কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। ফোনেও একটা কিন্তু মেসেজ চলে এসছে, এই যে ফোনেও দেখুন মেসেজটা এসছে। দেখুন এখানে লেখা রয়েছে আগামী 24শে জানুয়ারি 2024 সালের আফটার 2 PM তারিখে সকাল 9টা থেকে 3টার মধ্যে মাগুরা শিক এলটিডি ধান বিক্রয় কেন্দ্রে ধান নিয়ে চলে আসুন, খাদ্য সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আপনিও এইভাবে আপনার যে কিষাণ মান্ডির কার্ড রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইভাবে আপনিও বুকিং করে নিতে পারবেন। ভিডিওটা বুঝতে কোথাও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।